আগামীকাল দ্বিপ্রহরে রাজকুমার সিদ্ধার্থ নগর ভবনে বের হবেন। কোন রুগ্ন, কোন বৃদ্ধ, কোন সন্ন্যাসী যেন বাড়ির বের না হয়। কোন মৃত ব্যক্তির শবযাত্রা যেন নগরে দেখা না যায়। এ রাজা শুদ্ধোধনের আদেশ। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ফেরিলাম সজ্জিত নগরে, মনে হয় মম আগমনে প্রজাগণ এই অনিত্য সৌন্দর্য করেছে সৃজন। ছিল প্রভু আগে যথা এখনো তেমন, কিন্তু উপেক্ষায় দেখুনি তারে। অভিশপ্ত ছিলাম এতকাল, এত শোভা এত আলো দেখি নাই তাই। ছন্দক, এই একই দৃশ্য দেখি রাজপথে। এই লোকটি দণ্ড ধারণ পূর্বক অতি কষ্টে হাঁটছে কেন? এইরূপ হওয়া কি ওই ব্যক্তির কুলধর্ম? সংসারের শখ লোকের কি এই অবস্থা হবে? প্রভু, এই লোকটি বার্ধক্য আক্রান্ত প্রভু। বৃদ্ধ হওয়াতে তার শক্তি, বল, জ্ঞান, বুদ্ধি সবই হারিয়ে ফেলিয়েছে প্রভু। সঙ্গে সঙ্গে তার শরীর সৌন্দর্য সব বিলুপ্ত হয়ে গেছে, সব নিঃসার হয়ে গেছে প্রভু। বনের মধ্যে জিন্ন যেমন পড়ে থাকে, এই ব্যক্তিও সেই রূপ অকর্মণ্য হয়ে কাল যাপন করছে প্রভু। যুবরাজ, প্রাণী মাত্রই এই রূপ হতে হবে। ইহা থাকার কুলধর্ম বা রাষ্ট্রধর্ম না হয়ে। ছন্দক, তাহলে আমি, তুমি এবং প্রিয়তমা গোপাকেও কি এইরূপ একদিন জরাগ্রস্ত হতে হবে? যুবরাজ, সংসারের সকল লোকের একদিন জরায় আক্রান্ত হতে হবে। জীবের অন্য কোনো গতি নাই। হায় রে অনিত্য সংসার! এই জন্য কি লোকে যৌবনকে নিয়ে তো গর্ব করে না? ছন্দক, না, আমি আর নগর ভবনে যাব না। রথ ফেরাও ছন্দক। যুবরাজ, রথ ফেরাও। কেহ কারো নয় রে আপন, অনিত্য সংসার মাঝে কেহ কারো নয় রে আপন। কেবল আপন বলে বাইরে সকলই নিশার স্বপন। এ সংসার সব মায়ার খেলা, এ সংসার সব মায়ার খেলা, এ সংসার সব মায়ার খেলা, এ সংসার সব মায়ার খেলা। পিতা বলো, মাতা গো বলো, কেহ কারো নয় রে আপন। ভাই বলো, বন্ধু গো বলো, কেহ কারো নয় রে আপন। কেহ কারো নয় রে আপন, কেহ কারো নয় রে আপন।
এবার ছন্দক নাই আর পাচ্ছি না, আর পাচ্ছি না। প্রভু, প্রভু, আমাকে আমাকে রক্ষা করো প্রভু। আর পাচ্ছি না, অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। প্রভু, প্রভু, আমাকে রক্ষা করো প্রভু, আমাকে রক্ষা করো। আর পাচ্ছি না, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। একই একই দেখি সারথী রাজপথে লুটিয়ে পড়েছি ধুলোর উপর। ছন্দক, এই এই লোকটির গাত্র বিবর্ণ, ইন্দ্রিয় সব বিকল, ঘন ঘন দীর্ঘশ্বাস, অতি অতি কষ্টে কাল যাপন করছে। এর এর কারণ কি ছন্দক? প্রভু, দেহ মাত্রই রোগের অধীন। আমাদের এই দেহ এক যন্ত্রণা বিশেষ। যন্ত্রের কোনো অংশ বিকল হইলে প্রাণীগুলো রোগে আক্রান্ত হয় প্রভু। রোগ 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 পরে দুঃখময়। এরকম এরকম দুঃখ ভোগ করে জীবন ধারণের লাভ কি? ছন্দক, রথ ফেরাও ছন্দক, রথ ফেরাও। আজও আমি নগর ভবনে যাব না। রথ ফেরাও ছন্দক, রথ ফেরাও। হায় হায়, মানব জীবন এত দুঃখ সন্ধিন, তা তা আগে আগে আমি জানতাম না। দারুণ অভিনয়, দারুণ অভিনয়। চলে যায় যদি কেউ বাঁধন চিরে, কাঁদিস কেন মন? বাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন চিরে, কাঁদিস কেন মন? বাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আছে, দুঃখের পরে সুখ। আধার রাতে শেষে যেমন দেখিস আলোর মুখ, জন্ম নিলে ভুলিস কেন আছে রে মরণ। বাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। ছন্দক, একই একই দেখি চারজন লোক ওকে কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছে? প্রভু, একটি লোকের মৃত্যু হয়েছে, তাই তার আত্মীয় স্বজন মৃতদেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাচ্ছে। মৃত্যু? জানো জানো তুমি মৃত্যুর সংজ্ঞা?
প্রভু, প্রাণ প্রাণ যখন দেহ ত্যাগ করে তার নাম মৃত্যু। যতক্ষণ দেহে প্রাণ থাকে ততক্ষণ দেহে কষ্ট অনুভব হয়। প্রাণ দেহ ত্যাগ করে চলে গেলে আর কিসের কষ্ট প্রভু? এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নাই ছন্দক? প্রিয়তম গোপা, এক মুহূর্তে দৃষ্টির অগোচর হলে সংসারে অন্ধকার দেখি। কত কত না ভালোবাসি তারে। সেও কি একদিন রোগের উপরে বিলাপ করবে? তার এই সুন্দর অঙ্গ আগুনে পুড়ে ভস্মীভূত হবে? উফ, না না, এই কথা ভাবতে আমার হৃদয় কম্পিত হচ্ছে। ছন্দক, ছন্দক, তুমি বললে প্রাণ দেহ ত্যাগ করে। আচ্ছা, প্রাণ দেহ ত্যাগ করে কোথায় যায়? প্রভু, আমরা মূর্খ লোক, তা কি আর জানি? হ্যাঁ, তবে শুনেছি প্রাণ দেহ ত্যাগ করে পুনর্জন্ম গ্রহণ করে। যার যে কর্ম সে সেইরূপ ফল ভোগ করে। প্রভু, রাজা প্রজা, ধনী দরিদ্র, পশু পক্ষী, কীট পতঙ্গ সকলের প্রাণবায়ু একদিন দেহ ছাড়িয়া চলিয়া যাইবে। সকলেই মৃত্যুর অধীন প্রভু। যার দেহ এই রূপ নশ্বর, মুহূর্তেই এই দেহের পতন হতে পারে। তার আবার আমোদ প্রমোদের লাভ কি? ছন্দক, রথ ফেরাও। আমি আর উদ্যান ভবনে যাব না। রথ ফেরাও ছন্দক, রথ ফেরাও। প্রভু, তাই হোক।